জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিডি 2024-এর আমাদের যে রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে এবং কিন্তু আমাদের এই এসএসসিডির মাধ্যমে টোটাল কিন্তু আমাদের 8টা কিন্তু ফোর্সে কিন্তু এখানে সিলেকশন হয়। তো কারোর এখানে বিএসএফের হয়, কারোর এখানে সিআরপিএফ হয়, তো এরকমভাবে। তো এখানে কিছু কিছু কিন্তু ফোর্সের ট্রেনিং শিডিউল পুরোপুরিভাবে আউট হয়ে গেছে এবং জয়েনিং ডেটও কিন্তু আউট হয়ে গেছে। এবং এমন কিছু ফোর্স আছে যাদের কিন্তু এখনও পর্যন্ত ট্রেনিং শিডিউল কিংবা তাদের জয়েনিং ডেট কিন্তু পুরোপুরি জানা যায়নি। তো সেগুলো নিয়ে কিন্তু স্টুডেন্ট কিন্তু প্রচণ্ড কনফিউশনের মধ্যে আছে। আর সবথেকে বড় কথা, রোজগার মেলা, যে রোজগার মেলার কিন্তু কল কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো রোজগার মেলা তোমাদের 23শে ডিসেম্বর, তো 23শে ডিসেম্বর তোমাদের কিন্তু আয়োজিত হতে চলেছে। তো এই রোজগার মেলায় কিন্তু এখনও পর্যন্ত সবাই কিন্তু কল করেনি। তো এখানে বিশেষ করে যাদের কিন্তু এখানে সিআরপিএফ, যাদের ট্রেডসম্যানে এবং যাদের কিন্তু এখানে সিআরপিএফ জিডি যাদের সিলেকশন হয়েছে, তাদের কিন্তু এখানে কল আসা শুরু হয়ে গেছে। এবং যারা কিন্তু আসাম রাইফেলে যাদের সিলেকশন হয়েছে, তাদেরও কিন্তু কল আসা শুরু হয়ে গেছে। এবং যাদের যাদের কিন্তু এখানে আইটিবিপি, যাদের কিন্তু এখানে আইটিতে সিলেকশন হয়েছে, তাদেরও কিন্তু মোস্টলি এখানে স্টুডেন্টের কাছে কল আসা শুরু হয়ে গেছে। আর বাদবাকি বিএসএফ, সিআইএসএফ এবং তোমাদের যে এসএসবি, তো এইসব স্টুডেন্ট কিন্তু প্রচুর কনফিউশনের মধ্যে আছে, তাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত কল আসেনি। তো তোমাদের আমি বলেছি, তোমাদের কিন্তু 21 তারিখের মধ্যে সবার কাছে কিন্তু কল চলে আসবে। তো দুটো জায়গায় কিন্তু আমাদের রোজগার মেলা লাগছে ওয়েস্ট বেঙ্গল, এক তো হচ্ছে শিলিগুড়ি, দুই হচ্ছে কলকাতা। এই তোমাদের কিন্তু এই দু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। সকাল 8টার সময় কাউকে বলছে এবং কাউকে কিন্তু এখানে সকাল 9টার সময় বলছে। তোমরা যে কোনো টাইমে তোমরা ওখানে চলে যাবে, যে অ্যাড্রেস ওখানে দেওয়া আছে অ্যাড্রেসে। আর কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তো সেখানে তোমাদের অ্যাড্রেস কিন্তু সব কিছু প্রোভাইড করে দিয়েছি। তোমাদের সিআই হিসেবে তোমাদের ট্রেনিং শিডিউল দেখিয়ে দিয়েছি এবং তোমাদের সিআরপি তোমাদের ট্রেনিং শিডিউল তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকে কথা বলবো আইটিবিপি। তো আইটিবিদের কবে থেকে তোমাদের ট্রেনিং শুরু হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সাবজেক্ট মানে দেখতেছো, ইস্যু অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন আইটিবিপি পুলিশ টু দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ইন রিক্রুটমেন্ট কন্ডাক্ট বাই এসএসসি। তো এসএসসির মাধ্যমে কিন্তু আমাদের যে এসএসসি জিডির যে ভ্যাকেন্সি এসেছিলো, তো সেখানে কিন্তু যে স্টুডেন্ট আইটিবিতে সিলেকশন হয়েছে, তার কিন্তু এখানে যে জয়েনিং ডেট, তার জয়েনিং ডেট কিন্তু এখানে সবসময় বলে দিয়েছে। তো তোমরা যদি এখানে দেখো, তো তোমাদের কিন্তু এখানে জয়েনিং ডেট তোমাদের 22শে জানুয়ারি 2025। তো যারা কিন্তু আইটিভিতে যারা আছো, তাদের কিন্তু এখানে 22শে জানুয়ারিতে তোমাদের কিন্তু জয়েনিং তোমাদের হচ্ছে। তো 22শে জানুয়ারি মানে তোমাকে কিন্তু 3 থেকে 4 দিন আগে তোমাকে ঘর থেকে কিন্তু বেরোতে হবে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 20 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে। এবার দেখো, এখানে একটা সেন্টার এখানে দিয়েছে, এটা বিভিন্ন সেন্টারে কিন্তু বিভিন্ন ডেট হতে পারে। কারো এখানে 22 তারিখ হতে পারে, কারো এখানে ফেব্রুয়ারির 2 তারিখও হতে পারে, আবার কারো এখানে জানুয়ারির 25 তারিখও হতে পারে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু ট্রেনিং সেন্টারের শিডিউল থাকে। তো এটা কিন্তু আরটিসি তোমাদের তামিলনাড়ু যে আছে, তো তামিলনাড়ুর কিন্তু সেন্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে সব যে আইটিপি যে রুলস রেগুলেশন, তো সেগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে। এটা কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে তোমরা দেখে নেবে। এবার আছে যে তোমাদের বিএসএফে তোমাদের জয়েনিং তোমাদের কবে হতে পারে। দেখো, সর্বপ্রথম আমি বলছি 2022-এর যে আমাদের এসএসসিডির যে ভ্যাকেন্সি ছিল, তো সেখানে সবথেকে কিন্তু লেট কিন্তু জয়েনিং করেছিল আসাম রাইফেলস এবং কিন্তু আমাদের আইটিবিপি। এবং যদি আইটিবি দেখো, এবার আইটিবি কিন্তু খুবই ফাস্ট প্রসেস কিন্তু কাজ করছে। জানুয়ারিতে 22 তারিখে কিন্তু এখানে জয়েনিং প্রসেস করে দিচ্ছে। তার মানে তোমরা এটা ভেবে রাখো, বিএসএফও কিন্তু জানুয়ারি মাসে তোমাদের কিন্তু জয়েনিং হওয়ার পুরোপুরি চান্স আছে, ঠিক আছে। তো আমি তোমাদের মুদ্রা কথায় তোমাদের একটা কথা বলবো, যে তোমাদের জানুয়ারি মাস এবং তোমাদের ফেব্রুয়ারি মাস, এই কিন্তু 2 মাসের মধ্যে আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্ট, অল স্টুডেন্ট তোমরা ধরে রাখতে পারো যে জয়েনিং প্রসেস কিন্তু কভার হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে দেখেছিলে সিআরপিএফ, যে সিআরপিএফ এ কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল। তো সেই যে ট্রেনিং শিডিউল পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিয়ে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি 17 তারিখ থেকে কিন্তু এখানে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে। মানে সব কিন্তু পরিস্থিতি এগিয়ে নিয়ে চলে আসে। আর যেহেতু যে ভ্যাকেন্সি 2024-এর ভ্যাকেন্সি অনেকটা কিন্তু লেট হয়ে গেছে, প্রতিটা ট্রেনিং সেন্টার কিন্তু খালি পড়ে গেছে, তার জন্য কিন্তু লেট করবে না। তোমাদের জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু সবার কিন্তু আশা করি তোমাদের জয়েনিং হয়ে যাবে। আর তোমাদের যা কিছু তোমাদের ডাউট থাকবে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে হবে। তো সেখান থেকে তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। এবং যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এসএসসিটির যে কোনো ছোটো ছোটো আপডেট আসবে, তোমাদের কিন্তু এইভাবে আমি দিতে থাকবো। একটা কথা আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এখানে যে পুলিশ ক্যারেক্টার নিয়ে কিন্তু অনেকে কিন্তু ডাউটের মধ্যে আছে। তো দেখো, এটা নিয়ে কেউ ডাউটের মধ্যে থাকবে না। যারা বিশেষ করে যাদের আসাম রাইফেলে যাদের সিলেকশন হবে, তাদের কিন্তু পুলিশ ক্যারেক্টার কিন্তু অ্যাটাচ হয়ে কিন্তু আসবে না। তাদের পুলিশ স্টেশন থেকে যে পিসিসি যে হয়, অনলাইন তোমরা পিসিসি তোমরা করে নেবে। এবং যাদের কিন্তু এখানে সিআইএসএফ এবং যাদের বিএসএফ, মানে আদার্স ফোর্স তোমরা মানতে পারো, এবং সিআরপিএফ, তো এই সব ফোর্স যাদের কিন্তু হবে, তাদের কিন্তু যে ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ হয়ে কিন্তু আসবে জেনারেটরের সঙ্গে, ঠিক আছে। তো সেখানে তোমাদের যে সেখানে তোমাদের গ্যাজেটেড অফিসার দ্বারা যেহেতু বানাতে হবে, দুটো কিন্তু গ্যাজেটেড অফিসারের সিগনেচার লাগবে। তো ফার্স্টে তুমি যে কোনো একটা গ্যাজেটেড অফিসারের সিগনেচার তুমি করে নিতে পারবে, কিন্তু সেকেন্ডটা তোমার কিন্তু এসডিও না হলে তোমাদের ডিএম এর কিন্তু তোমাদের সিগনেচার লাগবে। তো আশা করি তোমাদের হাইট ডাউট আমি ক্লিয়ার করে নিচ্ছি। তো এইসব কিন্তু সিগনেচার তোমাদের আসানভাবে দিয়ে দেবে। তোমরা যদি পিসিসি দিয়ে আজ থেকে তোমরা অনলাইন তোমরা করে নেবে, তো পিসিসি দেখলে এবং জয়েন্ট লেটার দেখলে এই এসডিও বলো কিংবা ডিএম বলো, তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু আরামসে দিয়ে দেয়। আর যার কাছে কিন্তু পিসিসি থাকে না, তাকে কিন্তু একটু ঘোরাতে পারে।
তার জন্য তোমার পিসিসিটা তোমরা বানিয়ে নেবে। আর যেসব ফোর্সে কিন্তু এখনও ট্রেনিং শিডিউল আউট হয়নি, তোমাদের 23 তারিখে তোমাদের জয়েনিং লেটার দেবে। তো সেখানে তোমাদের ট্রেনিং শিডিউল তোমাদের কবে থেকে তোমার জয়েনিং হবে, কোন সেন্টারে তোমার জয়েনিং হবে, তো সেখানে তোমার দেখতে পেয়ে যাবে। আর যারা এখানে এবং যারা কিন্তু এখানে রোজগার মেলায় যাবে না, তো কোনো ব্যাপার নয়, তোমাদের কিন্তু যে পোস্ট বাই পোস্ট তোমাদের চলে আসবে, বাই পোস্ট তোমাদের চলে আসবে। এছাড়া তোমাদের ইমেল যে আছে, তোমাদের ইমেলে কিন্তু তোমাদের মেল করে দেবে। তো 2 থেকে 4 দিন, 23 তারিখের পরে কিন্তু যে কোনো সময় তোমাদের মেল কিন্তু চলে আসতে পারে। তো তো তোমরা কিন্তু এখানে রোজগার মেলায় যেতেও পারো, না যেতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো রোজগার মেলায় না গেলে তোমরা যে জয়েনিং লেটার পাবে না, তো এমন কিছু নয়। রোজগার মেলায় না গেলেও তোমাদের কিন্তু বাই পোস্ট চলে আসবে, প্লাস তোমাদের ইমেলের মাধ্যমে তোমাদের চলে আসবে। তো চলো, জয় হিন্দ।